এই গুরুত্বপূর্ণ রাতে, যে রাত সম্পর্কে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ সপ্তম আসমান হতে প্রথম আসমানে অবতরণ করেন এবং তার গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করেন। আর এই মহত্বপূর্ণ রাতে, এই ফজিলাতপূর্ণ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। সেই 7 শ্রেণীর মানুষটা কারা? যাদের দোয়া এই ফজিলাতপূর্ণ রাতে, যে রাতে আল্লাহ ক্ষমার জন্য ঘোষণা দেয় তবুও তাদের দোয়া কবুল হয় না, সেই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে প্রথমত হলো আল মুশরিক। মুশরিকের দোয়া আল্লাহ কবুল করে না। মুশরিক বলতে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে শরিক করে, আল্লাহ ছাড়া অন্য কারুর সামনে মাথা নত করে, আল্লাহর জায়গায় অন্য কাউকে বসানোর নাম হলো শিরিক। তো যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে শিরিক করে, মাজারে গিয়ে চাদর চড়ায়, মাজারে গিয়ে গাজী বাবার কাছে সন্তান চায়, খাজা বাবার কাছে গিয়ে সন্তান চায়, তারা মাজারে ফুল চড়ায়, মাজারে গিয়ে সেজদা দেয়, আল্লাহর স্থানে অন্য কাউকে বসায়, এটাই হলো শিরিক। দ্বিতীয় নম্বর হলো মুশাহিন। মুশাহিন কাকে বলা হয়? যার অন্তরের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, যারা সমাজের মধ্যে হিংসা এবং বিদ্বেষ নিয়ে ঘুরে বেড়ায়, আল্লাহ তাদের দোয়া কবুল করেন না। তৃতীয় নম্বর হলো মুদমিনু খমরিন। যারা সর্বদা মদ্যপানে লিপ্ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন না। হ্যাঁ, কেউ যদি জীবনে এক আধবার শয়তানের বশীভূত হয়ে মদ পান করেছে, আবার আল্লাহর কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, তাহলে আল্লাহ তার দোয়া কবুল করবেন। কিন্তু ওই ব্যক্তির জন্য দোয়া কবুল হবে না যারা সর্বদাই মদ্যপানে লিপ্ত থাকে। চতুর্থ নম্বর হলো মুসবিলু ইজারিন, অর্থাৎ টাকনুর নিচে যারা প্যান্ট পরে, টাকনুর নিচে যারা লুঙ্গি পরে, অতএব আপনি যে পরিধান কাপড় যেটা পরছেন সেই কাপড়টা যদি টাকনুর নিচে চলে যায়, আর যারা টাকনুর নিচে পোশাক পরিধান করে তাদের দোয়া আল্লাহ কবুল করেন না। পঞ্চম নম্বর হলো আকুল ওয়ালিদাইন। যারা মা বাপের নাফরমানি করে, যারা মা বাপকে কষ্ট দেয়, তাদের দোয়া আল্লাহ কবুল করেন না। তো ষষ্ঠ নম্বর হলো যে কিতাউ রহমিন। যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন না। কারণ আল্লাহ রসুল হাদিস পাকের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ তাদেরকে জান্নাতে দেবেন না। অতএব যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তাদের দোয়া এই পবিত্র রজনীতে আল্লাহ কবুল করেন না। সপ্তম নম্বর হলো কাতিল। অতএব যারা মানুষকে নাহাক কতল করে। কোরআনের মধ্যে এসেছে সূরা মায়েদার মধ্যে, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন ফাকান্নামা কতালান নাসা জামিআ। যে ব্যক্তি অন্য কোনো মানুষকে নাহাক কতল করলো, সে যেন পুরো মানব গোষ্ঠীকে কতল করলো। তো কতল হলো একটা ভয়ঙ্কর পাপ। তো এই 7 শ্রেণীর ব্যক্তির দোয়া এই মহাপবিত্র রজনী, এই সম্মানিত লাইলাতুল বারাত বা শবে বারাতের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই পবিত্র লাইলাতুল বারাত বা শবে বারাতের গুরুত্বপূর্ণ রজনীতে তার নৈকট্য হাসিলের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।